আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আবির বাবু, আবির বাবু, আবির বাবু, কি করছেন আপনি? হ্যাঁ, কি হলো আবির বাবু? আপনি কোথায় যাচ্ছেন? এসব কি করছেন? আবির বাবু, আবির বাবু, আপনি আমাকে না বলে কোথায় যাচ্ছেন? কিছু তো বলুন। একই ঘরে তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই এই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাচ্ছি। বাবা, তুই ভুল বুঝছিস। বাবা, টুম্পা কেন এসব করতে যাবে? হ্যাঁ, আমি কিচ্ছু ভুল বুঝছি না। আমার যা বোঝার আমি ঠিক তাই বুঝছি। কিন্তু বিশ্বাস কর পম্পাদি, টুম্পাদি আপ্রাণ চেষ্টা করেছিল তোকে আর অর্কদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু সে সেটা করতে পারলো না। সব চেষ্টাই যে সফল হবে তার তো কোনো মানে নেই পম্পা। যখন টুম্পা আমাকে বাঁচাতে এসেছিল তখনই আমি ওকে বলেছিলাম আগে অর্ককে বাঁচা। কিন্তু টুম্পা আমাকে বলেছিল যে অর্কর সাথে আমাদের বাইরে দেখা হবে। আমাকে কথা দিয়েছিল যে ও আমার সাথে অর্কর দেখা করাবে। টুম্পা, অর্ক কোথায়? অর্কদা বাইরে গেছে, বাইরে গিয়ে আমরা অর্কদার সঙ্গে দেখা করব। তুই তুই এসব কি বলছিস পম্পা? একদম ঠিক কথা বলছি আমি। ছোটবেলা থেকে টুম্পা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি ওর উপরে রাগ করেছি, অভিমান করেছি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছি, অনেক অন্যায় করেছি আমি। কিন্তু দিনের শেষে আমি ওকে মন থেকে ভালোবেসেছি মা, কারণ ও আমার ছোট বোন। কিন্তু আজ ও আমার কাছ থেকে এমন একটা জিনিস কেড়ে নিয়েছে যার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। পম্পা, এখন এসব নিয়ে ভাবিস না, এসব নিয়ে পরে ভাবা যাবে। ভাবতে আমাকে এখনই হবে মামি। অর্ককে আমি চিরকাল শুধু কষ্ট দিয়ে গেছি, অনেক অন্যায় করেছি আমি ওর সাথে। কিন্তু শেষ বেশ নিজের ভুল বুঝে যখন ওকে মন থেকে ভালোবাসতে শুরু করলাম, তখন টুম্পা আমার কাছ থেকে ওকে কেড়ে নিল। আর আমি টুম্পাকে ক্ষমা করে দেব না মামি। টুম্পাকে আমি কিছুতেই ক্ষমা করব না। এর শোধ আমি নেবই। আমাকে যেতে দাও। আমার একা কেন ছেড়ে দিচ্ছেন আবির বাবু? আমি এসব একা কি করে সামলাবো? তাই টুম্পা, আমি তো তোমাকে একা ছাড়তে চাইনি টুম্পা। তোমাকে বলেছিলাম সত্যিটা আমাকে বলতে, কিন্তু না, তুমি সত্যিটা আমাকে বলনি আর নিজেকে আলাদা করে রাখতে চেয়েছিলে আমার থেকে। আবির বাবু, আপনি আমাকে ভুল ভাবছেন। না টুম্পা, আমি তোমাকে ভুল ভাবছি না। আমি স্পষ্টভাবে তোমাকে অনেকবার বলেছি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, ভুল করছো। আমাদের সত্যিটা বলো। কিন্তু না, তুমি তা সত্ত্বেও সত্যি আমাদের বলনি, এই ভেবে, এই জেনে যে তুমি যতবার আমাদের থেকে সত্যিটা গোপন করবে বাবুকে তুমি বিপদের মুখে ঠেলে দেবে। কি হলো টুম্পা? কি হলো এটা করে? বলো না টুম্পা। আমি আমার দাদাকে হারালাম, আমার মা তার বড় সন্তানকে হারালো, এই পরিবার তার বড় ছেলেকে হারালো। তারপরেও তুমি কিভাবে ভাবতে চাও যে আমি তোমাকে ক্ষমা করে দিয়ে এই একই ঘরে
তোমার সঙ্গে থাকার জন্য আমি প্রস্তুত। আবির বাবু, আমি আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আপনি এভাবে আমাকে একা করে দেবেন। আমাকে এভাবে একা করে দিয়ে আপনার এক ফোঁটাও কষ্ট হলো না। এটা সত্যি আমি আশা করিনি আবির বাবু, আমি আশা করি। আমি বাইরে যাচ্ছি, তুমি তুমি তোমার দিদিকে ছাড়িয়ে নিয়ে এসো, এসে আমার সাথে দেখা করো বাইরে। ওর কথা তো আমাকে স্পষ্ট বলেছিল আমি যেন দিদিকে বাঁচিয়ে বাড়ির বাইরে নিয়ে আসি। ওর কথা নিজে বাড়ির বাইরে চলে যাচ্ছে, কিন্তু কিন্তু এটা বলা সত্ত্বেও ওর কথা বাড়ির বাইরে যায়নি কেন? কিন্তু আমি এই প্রশ্নের উত্তর পাবো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শুধুমাত্র অর্কদার কাছে। আর অর্কদা আমাদের ছেড়ে চলে গেছে। কে কে? বাবু, বাবু, কি কি অবস্থা হয়েছে তোর? এসব নিয়ে ভেবো না মা। ও ভাববো না কি রে? তোর কষ্ট হচ্ছে না? ব্যথা হচ্ছে, জ্বালা করছে? মা বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো জ্বালা নেই, আমি একদম ঠিক আছি। কি করে ঠিক আছিস তুই? কতটা পড়ে গেছে? মা, আমরা যতদিন এই পৃথিবীতে থাকি ততদিন দুঃখ, কষ্ট, ব্যথা সবটা বুঝতে পারি। এই পৃথিবী ছেড়ে চলে গেলে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ব্যথাই আর থাকে না মা। মা তুমি এভাবে কেঁদো না মা। দেখো মা, দেখো দেখো, তোমার ছেলে, তোমার বাবু তোমার সামনে আছে, আছে না? তো জানি, আমি তো জানি আমার বাবু আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাবে না আমার বাবু। কোথায় যাবো মা? সেই ছোটবেলা থেকে একের পর এক অনেক ভুল করে গেছি, আর সেই ভুলগুলোর জন্য তোমার কাছে থাকার সুযোগ পাইনি আমি। যে ভুলগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে এখন লাভ কি বল? ঠিকই বলেছো মা। একটা কথা বলবো, এখন যেখানে আছি সেখানে খুব ভালো আছি, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অসুবিধা নেই মা। একটা ভালো জিনিস হলো সেখানে কখনো মনে হয় না আর কোনো ভুল করব। তুই কোথাও থাকবি না, তুই আমার কাছে থাকবি, আমার কাছে। সেটাই তো চাই মা, কিন্তু এই পৃথিবীতে থেকে তোমার কাছে আসা সম্ভব হচ্ছিল না। আসলে ভুল করার অভ্যেস হয়ে গেছিল তো। এই এখন যেখানে আছি সেখানে আর কোনো ভুল করব না, আর চিরকাল তোমাকে নিজের কাছে পাবো। আমি তোকে নিজের কাছে পাবো কি করে? তোমার ছেলে তো তোমার কাছেই আছে মা, তাকে আবার না পাবার কি আছে? একটা জিনিস জানো মা, আমার মায়ের মুখে হাসি দেখতে পেলে না আমার আর কিছু প্রয়োজন পড়ে না। সেই হাসিটাই যদি না থাকে তাহলে আমি কি করে ভালো থাকবো বলো দেখি? কি করে আসবো না? কি করে আমি ভালো থাকবো বলতো? কি করে ভালো থাকবো? নিজের ছেলের জন্য মা, নিজের বাবুর জন্য। নিজের বাবুর জন্য তুমি এতটুকু করতে পারবে না? দেখো মা, হাজার হাজার বিপদ এসেছে আর সবগুলোই তুমি একা সামলেছ। এটাও একটু সামলে নাও না, হাসি মুখে থাকো, আমার খুব ভালো লাগে।